71-এ কিন্তু মাঝিও যুদ্ধ করছে, 71-এ কিন্তু মায়েরা রান্না করিয়ে দিছে। এই দেশ কিন্তু কোনোদিন বহিঃশত্রুর দ্বারাও দখল করতে পারবে না। পারবে না কেন? মুক্তিযুদ্ধের ভেতর থেকে যেটা হয়েছে, জনযুদ্ধের শিক্ষাটা কিন্তু বাঙালি পেয়ে গেছে। দেশটা আমাদের, দেশ আমরা স্বাধীন করছি, আমরা এই দেশের স্রষ্টা। দেশ আমরা মুক্ত করছি, দেশ স্বাধীন করছি। 30 লক্ষ মানুষ রক্ত দিছে, 3 থেকে 5 লক্ষ মা বোন তারা ইজ্জত হারাইছে এই দেশের জন্য। এই দেশটা আমরা কারো হ্যান্ড ওভার করতে পারি না এমন কোনো ব্যক্তির কাছে যে দেশের স্বাধীনতা, পতাকা, জাতীয় সঙ্গীত, মানচিত্র এর বিরুদ্ধে কথা বলতে পারে। 560টা মসজিদ করছে। মসজিদ করা, আমি যদি বলতাম যে এই মসজিদ করা ঠিক হয় নাই, তাতে তো আমার নাস্তিক বানিয়ে ছেড়ে দিত। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। হোয়ারাজ এই যে কি প্রেস সচিব নাকি ইউনুসের, সে যে বলছে যে 560টা মসজিদ করছে কেন নিজেদের অর্থ দিয়ে, এটার কোনো অর্থই সে বোঝে না। কই তার বিরুদ্ধে তো দেখি না এরা কোনো একটা উচ্চবাচ্য করতে, তাই না? সব দোষ খোঁজে আমাদের ভেতর। এই যে দোষ খোঁজা গোষ্ঠী আবার মাঝে মধ্যে ধমকও দেয়। তো ওই ধমক কাদের কি দেয় এখনও তো আমরা বাইচে আছি। এবং যারা সেদিন ওই ডিআরইউ অর্থাৎ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল, অধিকাংশই তো 70-এর উপর বয়স। কার্জন গেছে অতিথি হিসাবে, মঞ্জুরুল আলম পান্না গেছে অতিথি হিসাবে, অডিয়েন্স তো সবাই অ্যাবভ 70। ওইখানে লেখছে লতিফ সিদ্দিকীর বয়স 75, লতিফ সিদ্দিকীর বয়স হচ্ছে 87। সর্বকনিষ্ঠ ছিল বোধহয় মুক্তিযোদ্ধাদের ভেতরে, তার বয়স 72, 53 বছর। তো 17 বছরও যদি করে, তার বয়স হয় কত? 70। এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু সেদিন আসছিল যারা জীবিত, 60% তো মুক্তিযোদ্ধা মারা গেছে। তারপরে কমান্ডার যারা আসছিল, এরা সব কমান্ডার। কি কারণে আসছিল? পকেটে পয়সা খরচ করে। একটাই কারণ, সেটা হচ্ছে তারা দেখছে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়, মুক্তিযোদ্ধার গালে জুতার বাড়ি দেয়। তারপরে এই যে ঘটনাগুলো, এইগুলো তো বরদাস্ত করে না মানুষ। মুক্তিযোদ্ধার ঘরে হামলা করে, মুক্তিযোদ্ধার ঘরে লুটপাট করে, তাই না? এবং পরবর্তীতে যখন 32 নম্বরের বাড়িঘর, সেই 32-এর বাড়িটা ভাঙলো, সেটা তো কেউ বরদাস্ত করবে না। আজকেও কালকেও এইটার পরিণতি কী দাঁড়ায় ইতিহাস বলবে।